বাংলাদেশ সময় তখন রাত ঠিক ৩টা বেজে ১ মিনিট। এই ৩টা বেজে ১ মিনিটের সময় রেফারি শেষ বাঁশিটি যখন বাজালো স্পেন ভার্সেস পর্তুগালের ম্যাচে, তখনই সাথে সাথে শেষ হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনাল্ডো বা CR7 নামক এক অদ্ভুত ফুটবলের জাদুকর এবং আমাদের এই জেনারেশনের ওয়ান অফ দি বেস্ট, আর অনেকে বলে যে দ্য গ্রেটেস্ট, আমি ওয়ান অফ দ্য বেস্টই বললাম, তার ওয়ার্ল্ড কাপ যাত্রা। অর্থাৎ সে ২০০৬ সাল থেকে ২০২৬, অর্থাৎ ৬, ১০, ১৪, ১৮, ২২, ২৬ টানা ৬টি ওয়ার্ল্ড কাপ খেলেছে CR7 তথা পর্তুগাল। এর মধ্যে কখনোই রোনাল্ডো তার যে একমাত্র অধরা স্বপ্ন, এই ফিফা ওয়ার্ল্ড কাপকে ছোঁয়া বা তার দেশকে এই গৌরবান্বিত করার স্বপ্ন, সেটা তার স্বপ্নই রয়ে গেল। সেটা আর পূরণ হলো না। মানুষের জীবনের সবকিছু বা সব স্বপ্ন তো আর পূরণ হয় না। ঠিক তেমনি রোনাল্ডোর ক্ষেত্রেও এখন আমাদের বলতে হবে যে আল্লাহ তাকে সবই দিয়েছে। শুধুমাত্র এই ওয়ার্ল্ড কাপ টাচ করার বা তার দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করার যে গৌরবান্বিত হওয়ার যে সুযোগ, সেটা তাকে দেয়নি। এবং somehow মানুষের জীবনে একটু অপ্রাপ্তিটাও লাগে। একটা গান আছে না? যে, "সব পেলে নষ্ট জীবন।" এখন ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রে হয়তোবা এই গানের লাইনটি আমরা গেয়ে এটলিস্ট নিজেদের মনকে সান্ত্বনা দিতে পারবো। কারণ দেখুন, সব পেলে নষ্ট জীবন আসলে এটা হচ্ছে মানে মূলত আমার কাছে মনে হয় যে আফসোস বা নিজের মনকেই শান্ত করার মতো। কারণ মানুষ সবকিছুই পেতে চায়। যতই নষ্ট হোক জীবন, কিন্তু মানুষ সবকিছুই পেতে চায় তার এই ক্ষুদ্র জীবনে। যাই হোক, গত রাতের ম্যাচে মূলত স্পেন ভার্সেস পর্তুগালের মধ্যে যে জমজমাট লড়াই হওয়ার কথা ছিল, তার ছিটেফোঁটাও হয়নি। ম্যাড় ফুটবল হয়েছে। অ্যান্ড খুব বেশি মানে এক্সাইটমেন্টেরও কিছু ছিল না। এক ম্যাচ শুরু হওয়ার পর আপনার ১ম ১০ মিনিটেই মিকেল ওয়ারজাবাল যে সুযোগটি পেয়েছিল, 1-1 পেয়ে গিয়েছিল পর্তুগালের গোলকিপার ডিকস্টাকে। তারপরও সে কিভাবে ওই শটটি মিস করলো বা লক্ষ্যভ্রষ্ট হলো, এটা বোধগম্য নয়। নাহলে তখনই পর্তুগাল পিছিয়ে যেত ম্যাচের ১০ মিনিটেই। অ্যান্ড তারপরে ১২-১৩ মিনিটে রোনাল্ডো একটি জোরালো শট নেয়, টাইট শট নেয়, বাট সেটা আপনার সিমন যে স্পেনের গোলকি তিনি ঠেকিয়ে দেন। অ্যান্ড এরপর ম্যাচের ৪৫ মিনিটের শেষে যখন এক্সট্রা মিনিট চলছিল, অর্থাৎ ইনজুরি টাইমে রোনাল্ডো আরো একটি ফ্লিক করার চেষ্টা করেন, বা সেটাও আপনার সিমন্স তিনি ঠেকিয়ে দেন। এর ফলে প্রথমার্ধ ০-০ সমতায় শেষ হয়। সেকেন্ড হাফেও খেলা বেশ আপনার অ্যাটাকিং হচ্ছিল। এই স্পেনই বেশিরভাগ সময় অ্যাটাক দিচ্ছিল। পর্তুগালের ডিফেন্স কিন্তু এদিন অসাধারণ ছিল। বিশেষ করে নুনো মেন্ডিস। তিনি কি অসাধারণ এদিন ডিফেন্ড করেছে। বিশেষ করে ইয়ামালকে তিনি যেভাবে আটকে রেখেছিলেন, এটা চোখে দেখার মতো ছিল। দেখুন, ব্রাজিল তার আগের দিন শুধু আপনার নরওয়ের সাথে যে ম্যাচটি খেলেছে, সেখানে ব্রাজিলের ডিফেন্সের অবস্থা যা তাই ছিল। ই তখন ইচ্ছে তখন আপনার নরওয়ে ঢুকে যাচ্ছিল। ঠিক আছে? হ্যাঁ, তারা আপনার ক্রস গুলো ভালো পায়নি বা কিছু, বাট ব্রাজিলের ডিফেন্স খুব একটা ভালো ছিল না, এবং এই ওয়ার্ল্ড কাপেও ব্রাজিলের ডিফেন্স খুব একটা ভালো ছিল না। আমরা জানতাম যে বড় কোনো দলের সাথে খেলা পড়লে বা ইউরোপের কোনো দলের সাথে খেলা পড়লে এটা ভোগাবে, এবং তাই হয়েছে, ব্রাজিল বাদ হয়ে গিয়েছে। বাট এইদিন আমরা দেখেছি মুহুর্মুহু আক্রমণ যখন স্পেন করছিল, এবং ভাই বিশেষ করে নুনো মেন্ডিস তিনি দুর্দান্ত ছিলেন। তিনি দুর্দান্তভাবে বারবার ডিফেন্স করে গিয়েছেন। ফ্লাইট করে হোক, যেভাবে হোক তিনি কিন্তু ডিফেন্স করেছেন। বাট সবচেয়ে বড় ধাক্কা আসে যখন নুনো মেন্ডিস আপনার ইনজুরিতে পড়ে যায়। তাকে যখন মাঠ ছেড়ে চলে যেতে হয়, তার বদলি হিসেবে যিনি আসেন, তিনি আসার পর কিন্তু ইয়ামাল বেশ কয়েকবার আঘাত এনেছে পর্তুগাল ডিফেন্সে, এবং ব্রেক করারও চেষ্টা করেছে। এবং তখন আমরা দেখছিলাম যে আপনার এই যে স্পেনের অ্যাটাক, সেটা আরো দুর্দান্তভাবে মাঠে প্রতিফলিত হচ্ছিল। কারণ নুনো মেন্ডিসের মতো একজন ডিফেন্ডার যখন মাঠ থেকে উঠে যাবে, তখন স্বাভাবিকভাবে তার রিপ্লেস হয়ে যে আসবে, তার পক্ষে সেটা করা সম্ভব নয়। এবং সেটিই হয়েছে। পর্তুগালও কিছু সুযোগ সৃষ্টি করেছে। বিশেষ করে নুনো মেন্ডিসের কথা বলি। নুনো মেন্ডিস একটা শট নিয়েছিল, সেটা ক্রসবারের উপরে আপনার গোল পোস্টের উপরে লেগে কিভাবে ফেরত আসলো জানি না। ওটাই ছিল পর্তুগালের সবচেয়ে বড় সুযোগ এই ম্যাচে। এছাড়া ম্যাচ যখন আপনার, আমি টাইম দেখছিলাম যে তখন হচ্ছে রাত ২টা বেজে ৫২-৫৩ মিনিট। ঘুম ঘুরছিল। তো ভাবছিলাম যে এটা আবার মনে হয় ৩০ মিনিট এক্সট্রা মিনিটে যাবে। দেন আবার পেনাল্টি শুটআউটেই ফয়সালা হবে। বাট দেখলাম তখন আপনার ৯০ মিনিট যখন হলো, রেফারি ৬ মিনিট এক্সট্রা টাইম দিল, এবং ৮৪ মিনিটে সাবস্টিটিউট হিসেবে মেরিনো তিনি নামে মাঠে, স্পেনের প্লেয়ার মেরিনো। এমনকি অদ্ভুত, মাত্র ৭ মিনিট চলা অবস্থায় এই মেরিনোর গোলেই এগিয়ে যায় স্পেন।
আপনার ইনজুরি টাইমের 25-26 সেকেন্ড অর্থাৎ 91তম মিনিটে মেরিনো যে গোলটি করেন সেটা কিন্তু অসাধারণ ছিল। বিশেষ করে ২-৩ টা পাসে আপনার স্পেন যে টিকটাক পাস খেলে, সে পাসের মাধ্যমে মেরিনোর কাছে সুন্দরভাবে বলটি প্লেস হয় এবং মেরিনো এবার আর আপনার ডিয়েগো কস্তাকে একা পেয়ে তিনি এবার আর মানে গ শটটি জায়গা মতো দিতে বা পৌঁছাতে অক্ষম হয়নি। তিনি আবার খুব সুন্দর একটি শট দিয়েছেন এবং সেটা গোল হয়। এবং তখন আমি দেখছিলাম যে কত টাইম দেখলাম আপনার ৯০ মিনিট হয়ে ইনজুরি টাইমের মাত্র ২৫ সেকেন্ড হয়েছে। অর্থাৎ আর ৫ মিনিট সময় আছে যেহেতু রেফারি ৬ মিনিট ইনজুরি টাইম দিয়েছিল। তখনই বুঝে গিয়েছিলাম যে পর্তুগালের বিদায় ঘন্টা বেজে গিয়েছে। অ্যান্ড স্পেন এই শেষ মুহূর্তের গোলেই এরা কোয়ার্টার ফাইনালে তারা চলে চলে গেল এবং ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ আমরা দেখে ফেলেছি। হ্যাঁ, এরপর শেষের দিকে আপনার ২ টা বেশ ২ টা সুন্দর ক্রস করেছিল। আ সিলভা অ্যান্ড হচ্ছে আ আপনার ফা আ সিলভার বা সিলভার এটা আমরা দেখেছি যে কিছু দুর্দান্ত একটি ক্রস করেন কিন্তু সেটা আপনার মানে গোলে যায় না। যে সে ক্রস করার পর সেটা রোনালদোর মাথায় তো দূরের কথা রোনালদো ছিলই না সেখানে। মানে ফাঁকা জায়গা থেকে সেটা চলে যায়। এছাড়া ব্রুনো ফার্নান্দেজও কিন্তু খুব সুন্দর একটা ক্রস করে। সেটাও আপনার ক্রস করার পর সেটা তো মাথায় লাগাতে হবে বা শট নেওয়ার মতো প্লেয়ার থাকতে হবে। সেখানে তো রোনালদোরই থাকার কথা। বা রোনালদোর ধারে কাছেও ছিল না। তখনই আমরা বুঝে গিয়েছি যে এই সুন্দর ২ টা ক্রস যখন মিস করলো অ্যা রোনালদোকে, তখনই বুঝে গেছি যে এবার ওয়ার্ল্ড কাপও আ টানা ৬ টা ওয়ার্ল্ড কাপ যেভাবে রোনালদোকে মিস করে গেছে, এই ওয়ার্ল্ড কাপেরও পরিণতিও সেটা হতে যাচ্ছে। এবং ম্যাচে আরো ৮-৯ মিনিট পর্যন্ত ম্যাচ চলে এবং যখন শেষ বাঁশি বাজানো হলো, তখন থেকে কি অদ্ভুত দেখেন যে স্পেন ম্যাচটি জিতেছে। স্পেনের দিকে তো ফোকাস থাকার কথা সকল মিডিয়ার বা ইন্টারন্যাশনাল যে ক্যামেরাম্যান গুলা রয়েছে বা ক্রুরা রয়েছে তাদের। বাট তারা রোনালদোর দিকে এসে ক্যামেরা তাক করে রাখলো। রোনালদো বেশ কয়েক মিনিট আপনার চুপচাপ দাঁড়িয়েছিল। অ্যান্ড গতবার যেমন আমরা মরক্কোর সাথে হারার পর রোনালদোকে কাঁদতে মাঠ ছাড়তে দেখেছিলাম ফুপিয়ে। এবার আর তা দেখিনি। কিন্তু হুট করে যখন তিনি দর্শকদের উদ্দেশ্যে হাত উঁচু করে তাদের বিদায় জানাচ্ছিলেন বা ধন্যবাদ জানাচ্ছিলেন, ঠিক তখনই তিনি কাঁদা শুরু করে। এবং তার এই কাঁদা আমরা যারা ফুটবল প্রেমীরা আছি বা রোনালদো ভক্তরা আছি তাদের জন্য খুবই কষ্টের। কারণ তার আগের দিনই নেইমার বাদ পড়েছে, অর্থাৎ ব্রাজিল বাদ পড়েছে। নেইমারের কাঁদা এখনো আমাদের চোখে ভাসে। ঠিক তার ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই আরেক মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো তার পতন হলো এবং তারও এই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল বিশ্বকাপ জয়ের। ক্রিস্টিয়ানো রোনালদো টোটাল ২৭ টি ম্যাচ খেলেছে ৬ টি ওয়ার্ল্ড কাপে পর্তুগালের হয়ে। তার মধ্যে তিনি ১১ টি গোল করেছেন এবং নকআউটে তার একটি মাত্র গোল হয়েছে। সেটা হচ্ছে আপনার লাস্ট যে ম্যাচ তিনি খেললেন, অর্থাৎ পেনাল্টি শুট আউটে যে গোলটি করেছিলেন ওইটাই হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র গোল নকআউট স্টেজে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেটা তিনি করেছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদোকে আমরা হয়তো বিশ্বকাপে আর দেখতে পারবো না, এটা দ্যাটস ফর শিওর। বাট পর্তুগালের হয়েও আর দেখতে পারি কিনা জানি না। হয়তোবা আমরা তার শেষ দেখে ফেলেছি। আর কখনোই রোনালদোকে পর্তুগালের হয়ে দেখতে পাবো না হয়তোবা। আর টু বি অনেস্ট বলতে গেলে পর্তুগাল হয়ে ওয়ার্ল্ড কাপ জেতা এটা টাফই ছিল। কারণ পর্তুগালের এবারের যে পারফরম্যান্স বা পর্তুগালের এই বরাবরই যে পারফরম্যান্স, তারা ওয়ার্ল্ড কাপ জেতার মতো দল না, টপ ফেভারিট দল না। তবে রোনালদোর সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট তিনি তার দেশকে ২০১৬ সালে ইউরোও জিতিয়েছিলেন। পর্তুগালও যে কখন ইউরো জিততে পারে সেটা আমরা কেউ ভাবিনি। আবার দেখুন এই রোনালদো ২০০৬ সালে ১ম ওয়ার্ল্ড কাপ খেলে। এই ৬ সালে ওয়ার্ল্ড কাপ খেলার আগে পর্তুগাল মাত্র ৩ বার কোয়ালিফাই করেছিল। হ্যাঁ, ২০০৬ সালে কোয়ালিফাই করার পেছনে তার সেরকম তো ভূমিকা নেই। কারণ তিনি তখন খুবই উদীয়মান একজন প্লেয়ার। বাট এই রোনালদো থাকাকালীন ৬ টা ওয়ার্ল্ড কাপে কিন্তু টানা খেলেছে পর্তুগাল। তো পর্তুগালের দ্য গ্রেটেস্ট প্লেয়ার হচ্ছে তিনি। সর্বকালের সেরা গোলদাতা, সর্বকালের সেরা প্লেয়ার এবং ওয়ার্ল্ড ফুটবলেই তো সর্বকাল সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল গোলের মালিকও রোনালদো। সো ১-০ গোলের হার স্পেনের সাথে, এটা মূলত আমরা জানতামই যে স্পেনের সাথে পর্তুগাল আন্ডারডগই নামছে এই ম্যাচে এবং সেটাই হয়েছে। স্পেনই জিতেছে ফেভারিট হিসেবে। অ্যান্ড স্পেনের সাথে পরবর্তী স্পেন পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গেল। সম্ভবত বেলজিয়ামের সাথে তাদের খেলা, কারণ যুক্তরাষ্ট্রকে বেলজিয়াম ৪-১ গোলে হারিয়েছে। তো থ্যাংকস রোনালদো, আমাদের শৈশব, অ্যা অ্যা দেন আপনার কিশোর জীবন, যুবক জীবনকে আমরা যে রাত জেগে খেলা দেখতাম স্প্যানিশ লা লিগা, পর্তুগালের খেলা। এটা তো রোনালদোর জন্যই তো পর্তুগালের খেলা দেখতাম। নাহলে তো দেখার কারণ নেই, টু বি অনেস্ট বলতে গেলে আমার কাছে। থ্যাংকস সবকিছুর জন্য।